কি দিয়ে আপনাকে আমি বুঝাই নির্যাতন কি জিনিস, কি দিয়ে আপনাকে বুঝাই জালেম কে এবং জুলুম কি জিনিস। জুলুম কত বড় খারাপ, জুলুম কত বড় ধ্বংসাত্মক, জুলুম কত বড় একটা আল্লাহকে রাগান্বিত করার মাধ্যম। হাজার হাজার বছর পূর্বে এই এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের জুলুমের কারণে। আজকে আল্লাহর নবী এই এলাকা দিয়ে পার হচ্ছেন, সাহাবীগণকে সতর্ক সাবধান করছেন। এরপরে নিজে তার কাপড় দিয়ে মাথাটাকে ঢেকে নিয়ে দৌড়িয়ে এলাকা দিয়ে পার হয়ে গেলেন। না জানি কখন আমি নিজেও ধ্বংস হয়ে যাই। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সম্মানিত দিনী ভাই, নির্যাতন কি জিনিস, জুলুম কি জিনিস। জুলুমের ফল বড় ভয়াবহ। জালেম বুঝে না জুলুম কাকে বলে, নির্যাতনকারী বুঝে না জুলুম কাকে বলে, বোঝা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিজ-জালিমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, তার ক্ষমতা বহাল রাখেন, ও যেন কিছুদিন জুলুম করতে পারে। এটা আল্লাহর নীতি। আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না, এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন। এই যে আখাজাহু লাম ইউফলিথু, যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না। তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে। নিশ্চিত আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় করে দেন, তখন সে মনে করে আমার কিছু হবে না, আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন, আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন, আমার কিছুই হবে না। কেন? আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায়। যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না, জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে। জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত মাজলামাতুন ইনদাহু লিআফিহি মিন ইরজিহি আও মিন শাইইন, দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায়, ধমকিয়েছে সেটা অত্যাচার, গালি দিয়েছে সেটা অত্যাচার, মানহানি করেছে, সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার, মেরেছে সেটাও অত্যাচার, জমি জায়গা লুটে নিয়েছে সেটা অত্যাচার, মিন ইরজিহি, মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার, কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার। সাই যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে, আল্লাহর নবী বলছেন, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই যেন সেটা সংশোধন করে নেয়।